মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটা ঘরের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, পানি সরবরাহের ব্যবস্থা। কারণ আমরা পানি বাড়ির আশেপাশে কিন্তু গন্ধ আসে পানি থেকে, পানি খেতে পারি না। তাছাড়া সামনে আমার পরীক্ষা, একটা বিদ্যুতের ব্যবস্থা, একটা ঘরের ব্যবস্থা করলে আমার খুব ভালো হয়। প্রস্তাব আসছে, আমি কোন প্রস্তাবে রাজি নাই। কারণ আমার এই পঙ্গু মেয়ে যদি কোনো কাজে না থাকে, যদি আয় দায় না করতে পারে, হয়তো দেখা যায় একজন বিয়ে থাবা করিয়া 2 মাস 6 মাস 1 বছর পর ফেলাই যাবে। এই জন্য ওরে একটা কর্ম ব্যবস্থা হোক, তারপর তার সংসার আদি করার চিন্তা করবে। আমার এই মেয়ে 3টারে আমরা খাটের উপরে ঘুমাইতে দিই, আর আমরা নিচে বিছানা করিয়া ঘুমাই। এই যে সুমাইয়া 22 বছর বয়সে বাবার কোলে, কতটা কষ্ট হচ্ছে আসলে আপনারা সরজমিনে আসলে না দেখলে বুঝতে পারবেন না যে একজন বাবার কি পরিমাণ কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রিপন হাওলাদার। রিপন হাওলাদার। আপনার কোলে যিনি আছে কি হয় আপনার? আমার বড় মেয়ে। আপনার বড় মেয়ে, মাশাআল্লাহ। তার নাম কি রেখেছেন? সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার। তো আঙ্কেল, সুমাইয়া আক্তার আপনার বড় মেয়ে। আর আপনার কয় ছেলে সন্তান আপনি একটু বলবেন? 3 মেয়ে। 3 মেয়ে, কোনো ছেলে নেই? ছেলে নেই আমার। আচ্ছা আচ্ছা। তো সুমাইয়ার এখন বর্তমানে বয়স চলতেছে কত? 22 বছর। 22 বছর চলতেছে। আচ্ছা। তো আপনি কি করেন? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। কৃষি কাজ করে আপনার মানে আয়ের উৎসটা মানে কত টাকা আপনার দৈনিক বা মাসে যেটা বলা যায় ইনকাম হয়? আমার 5-6 হাজার টাকা মাসে ইনকাম হয়। 5-6 হাজার টাকা ইনকাম হয়। তা আমরা আপনাদের বাড়িতে এসে যেটা জানতে পারলাম, আপনার 3টা মেয়েকে আপনি সুশিক্ষিত করতে চাচ্ছেন। জি। শিক্ষিত মানে শিক্ষিত করতে যাচ্ছেন, সমাজে যেন তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই স্বপ্ন দেখছেন। অথচ মাসে আপনার ইনকাম হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা। তো আমরা আপনার ঘরের অবস্থাটাও বেশি একটা ভালো দেখতে পাচ্ছি না। তো আমরা চলুন, আপনার মনে কষ্ট হচ্ছে, আমরা আপনার ঘরে যাব, একটু দেখবো। প্রিয় দর্শক, আপনারা এই যে সুমাইয়া 22 বছর বয়সে বাবার কোলে, কতটা কষ্ট হচ্ছে আসলে আপনারা সরজমিনে আসলে না দেখলে বুঝতে পারবেন না যে একজন বাবার কি পরিমাণ কষ্ট হচ্ছে। তো দর্শক, আমরা কিন্তু আজ আপনাদেরকে নিয়ে আসছি সরাসরি তাদের বর্তমান চিত্রটি দেখানোর জন্য। তো আঙ্কেল একটু বসান, আমরা একটু কথা বলবো আপনাদের সাথে, বসান। তো এই যে আপনার মেয়েকে প্রতিনিয়ত আপনারা এভাবে নিয়ে কষ্ট করে, আপনারা অনেক কষ্ট করেন মেয়েকে নিয়ে, তাই না? জি। 5-6 হাজার টাকা ইনকাম করে সেটি দিয়ে আপনাদের পরিবারের 5 জন সদস্য কিভাবে আপনারা মানে চলতেছেন, যদি একটু বলতেন। আমরা কৃষি কাজ করি, আমাদের ওই সীমিত আয় 5-6 হাজার টাকা মাসে দিয়া ভাগাভাগি করে গে মেয়েদেরকে লেখাপড়া খরচ বাদ দিয়া যে টাকা থাকে তাই দিয়ে আমরা সংসার চালাই। যেভাবে চলে সেইভাবেই চালাই। যেভাবে চলে সেভাবে চালান। হ্যাঁ। তো আমরা যে আপনাদের ঘরে আজকে কিন্তু আছি, প্রিয় দর্শক দেখুন, আপনার ঘরে কারেন্ট নেই, বিদ্যুৎ নেই। আমরা কারেন্ট আনতে পারতেছি না টাকার অভাবে, বুঝলেন। আর আমরা ওই ল্যাম্প দিয়া মেয়েকে পড়াশোনা করাইছি। আচ্ছা, মেয়েকে ল্যাম্প জ্বালিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছেন আপনি, ঠিক আছে। এই যে একটি খাট দেখছি, আর এই যে আর কোনো কিছুই নেই, এই যে মাটি, একটি খাট আর মাটি। তো আপনার 5 জন এই ঘরটিতে কিভাবে আপনারা মানে বসবাস করেন একটু বলবেন? আমার এই মেয়ে 3টারে আমরা খাটের উপরে ঘুমাইতে দিই, আর আমরা নিচে বিছানা করিয়া ঘুমাই। 3 মেয়ে খাটে থাকে, আপনার 2 জন নিচে থাকেন ফ্লোরে। আচ্ছা, একটু বলবেন, এই যে ফ্লোরে মাটি, এই মাটির ফ্লোরে আপনারা 2 জন থাকেন, শীতে বা বৃষ্টিতে আপনাদের কি পরিমাণ কষ্ট হয়? আমাদের কষ্ট হয়, কষ্ট হইলে আমার এই মেয়েদেরকে লেখাপড়া
শিখাইতে হবে, এইটাই আমার আগ্রহী। মানে মেয়েদের লেখাপড়া করাতে হবে, আপনার ওই লক্ষ্য একটাই একটাই আমার। নিজেরা কষ্ট করবেন, তবু সন্তানদেরকে মানুষের মতো মানুষ করবেন। হয় এই যে গরমের ভিতরে মানে প্রচন্ড গরম পড়তেছে, আপনার তো টিন নেই সম্ভবত, উপরে কি টিন আছে? আমাদের ওই ভাঙ্গা টিন আছে, দোকান ছিল, দোকান আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিক দেখতে পাচ্ছি, নিচে পানি পরে পলিথিন দেওয়া আছে, মানে টিন ফুটা পানি পড়ে ফুটা দিয়ে। তো আচ্ছা, যে টিন আছে উপরে, যাই হোক, আপনার ঘরে ফ্যান নেই, গরমের মধ্যে কারেন্ট নেই, কিভাবে 5 জন লোক এই ঘরটি ছোট্ট একটি ঘরের মধ্যে বসবাস করছেন? আমরা এই বাচ্চাদের এই খাটের উপর আমরা নিচে রাখছি, আর ওই গরমেতে আমাদের ওই হাত পাকা দিয়ে আমরা গরম বাতাস করতেছি। হাত পাখা দিয়ে বাতাস করেন বাচ্চাদেরকে বা নিজেরাও? প্রিয় দর্শক, আপনারা আসলে শুনছিলেন মানে এই পরিবারটির কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ তাদের মানে আসলে যারা যারা দালান কোঠায় বা বসবাস করেন তারা কিন্তু এই পরিবারের এই যে এই পরিবারটি যেই কথা বলছে, আপনার নাম রিপন হাওলাদার, রিপন ভাই যে কথাটি বলছে, এই কথাটি কিন্তু মানুষের হৃদয়ে দাগ কাটার মতো একটি কথা বলেছে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখার পরে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং এই পরিবারটির পাশে একটু দাঁড়াবেন। তো আচ্ছা, একটি বিষয় আমার জানার ছিল, সেটি হচ্ছে আপনার মেয়ের বয়স এখন বর্তমান 22 পার হয়েছে। জি। আচ্ছা, তো বিয়ে শাদীর কোনো প্রস্তাব আসছে কিনা? বিয়ে শাদীর প্রস্তাব আসছে, আমি কোন প্রস্তাবে রাজি নাই, কারণ আমার এই পঙ্গু মেয়ে যদি কোনো কাজে না থাকে, যদি আয় দায় না করতে পারে, হয়তো দেখা যায় একজন বিয়ে থাবা করিয়া 2 মাস 6 মাস 1 বছর পর ফেলাই যাবে। এই জন্য ওরে একটা কর্ম ব্যবস্থা হোক, তারপর তার সংসার আদি করার চিন্তা ভাবনা। আচ্ছা আচ্ছা, তো আরেকটি বিষয় আমরা একটু ওনার কাছে জানবো। আপু, এই যে বাবা মা আপনার জন্য এত কষ্ট করছে, আপনার এতে আপনার কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে। হ্যাঁ। বাবা মা আপনাদেরকে 3 বোনকে এই যে খাটটি আছে খাটে রাখে, আর তারা 2 জন এই মাটিতে শোয়। হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনার কাছে কেমন লাগে? আপনি তো একটা শিক্ষিত মেয়ে। আমার কাছে খুব খারাপ লাগে, যদি দারিদ্র ফ্যামিলি না হয়তো তাহলে তো আমরা সবাই একসাথেই থাকতে পারতাম। তারপরে আপনি যখন কলেজে যান, ভার্সিটিতে যান, সেখানে তো ফ্যানের ব্যবস্থা আছে, তাই না? হ্যাঁ। ফ্যানের একটু বাতাস খেতে পারেন। হ্যাঁ। কিন্তু আপনার ঘরে যখন আসেন তখন তো আপনার এই ফ্যান নেই, তখন তো গরম লাগে, খুব কষ্ট হয়। গরম লাগে, খুব কষ্ট হয়। হ্যাঁ, হাত পাখা দিয়ে বাতাস দিই, তখন হাত পাখা দিয়ে বাতাস করতে করতে তো হাত ব্যথা হয়ে যায়। হ্যাঁ। হাত ব্যথা হয় না? হ্যাঁ। তখন মানে হাত পাখা দিয়ে একটানা আপনি কতক্ষণ বাতাস করতে পারেন নিজেকে একটু বলবেন? 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট একটানা বাতাস করার পরে আপনার তখন হাত ব্যথা হয়ে যাবে, আর তো করতে পারবেন না। তাহলে আপনার এই যে আপনার ঘরে বিদ্যুৎ নেই বা আপনার একটি ঘর নেই, আমরা দেখাচ্ছি এই যে মানে আপনি ধরতে গেলে আপনি একজন ভূমিহীন বলতে গেলে। তো আপনি কি এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা ভূমিহীন তাদেরকে কিন্তু গুচ্ছগ্রামে ঘর দেওয়া হয়, আপনি কি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর কিছু বলতে চাচ্ছেন কিনা? হ্যাঁ। কি বলতে চাচ্ছেন? মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটা ঘরের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, পানি সরবরাহের ব্যবস্থা, কারণ আমরা পানি বাড়ি আসে পাশে, কিন্তু গন্ধ আসে পানি থেকে, পানি খেতে পারি না। তাছাড়া সামনে আমার পরীক্ষা, একটা বিদ্যুতের ব্যবস্থা, একটা ঘরের ব্যবস্থা করলে আমার খুব ভালো হয়। মাননীয় প্রধান, চলাফেরা করতে কষ্ট হয় আমার। আপনার চলাফেরা করতে কষ্ট হয়? আচ্ছা, তো বোন, আমরা শুনবো ধাপে ধাপে আপনাদের জীবনের বাকি গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব। তো তার আগে আমি আর 2টি কথা বলে আমি ভিডিওটি এখানে শেষ করব। সেটি হচ্ছে আপনি তো একজন উপযুক্ত মেয়ে, আপনি সবই বোঝেন। আপনার এই যে এখন আপনাকে সহযোগিতা করে কে? আমার আম্মু, আব্বু, বোন। আচ্ছা,
আপনার আম্মু আব্বু বোন তারা সহযোগিতা করে, হ্যাঁ পানি উঠিয়ে দেয়, হ্যাঁ আর যখন ওয়াশরুমে যান তখন নিজে নিজেরই যেতে হয়। হ্যাঁ আচ্ছা, তো আরেকটি বিষয় জানবো, যখন আপনি কলেজে আপনার আম্মু আপনাকে নিয়ে যায় প্রতিনিয়ত, তাই না? হ্যাঁ আপনার বাবা কৃষিকাজে ব্যস্ততার মধ্যে থাকে, হ্যাঁ আমার যোগাযোগ করে যেতে হয় অনেক কষ্টের পরে, কারণ যোগাযোগের ব্যবস্থাও নেই। যোগাযোগ করে যেতে হয়। হ্যাঁ আচ্ছা, যেমনটি ধরেন আপনাকে আপনার আম্মু নিয়ে গেল, হ্যাঁ আনতে গেল না, আপনি কিভাবে আসেন? আমার আম্মু আমার সব সময় সাথে থাকে। সবসময় সাথে থাকে? হ্যাঁ মানে আপনার আম্মু আপনার বট গাছ, হ্যাঁ তাই না? হ্যাঁ মনে করেন অসুস্থতার কারণে শরীর ভালো না, স্বাস্থ্য ভালো না, যেতে পারলো না, সেদিন আপনি কি করেন? তখন তো বাড়িতে থাকি, কলেজে যান না আপনি? কলেজে যাই না সেদিন। তো কলেজে সেদিন না গেলে আপনার এই টিচাররা আপনাকে মন্দ বলে না? না বলে না, কারণ আমার অসুবিধা, আমার অসহায়তা তো সেরা দেখতে পাচ্ছে, সেজন্য তো কিছুই বলে না। আচ্ছা, তো প্রিয় দর্শক, সুমাইয়া কিভাবে গোসল করে এবং কিভাবে ওয়াশরুমে যায় এবং কিভাবে তিনি এই গরমের ভিতরে মানে কি বললেন আপনারা, মানে ওই যে হাত পাখা, না না লেখাপড়া করে কি দিয়ে, ল্যাম্প, ল্যাম্প দিয়ে যেটাকে বলে, আসলে আমরা ল্যাম্প দেখিনি, আমার ওইভাবে আমরা গ্রামে বসবাস করা হয়নি ওইভাবে, সেজন্য ল্যাম্প দেখিনি। এই যে ল্যাম্প, যেটা এটাকে বলে ল্যাম্প, এটাকে বলে ল্যাম্প, এই ল্যাম্প দিয়ে হ্যাঁ তিনি কিন্তু লেখাপড়া চালিয়ে যাচ্ছে রাতের আধারে, দিনের বেলায় কন্টিনিউ। তো দর্শক, আমরা ধাপে ধাপে সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। দর্শক, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।